আসসালামু আলাইকুম। সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং সরকারি চাকরিজীবী যারা আছেন, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আপনাদের মহার্ঘ ভাতা দেওয়ার একটা প্রণোদনা শুরু হয়ে গেছে। অনেক আগে থেকে এই মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য, আপনারা কবে মহার্ঘ ভাতা পাবেন এবং কিভাবে এর আওতাভুক্ত হবেন, পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবজন্তুর ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এটি মূলত আওতাভুক্ত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারী যারা আছেন, তারা এর আওতাভুক্ত হবেন। চলতি অর্থবছরের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলেই জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব গত বৃহস্পতিবার 9 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনদের মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ পেনশনারি যারা আছেন তারা এই মহার্ঘ ভাতাটা পেয়ে থাকবেন। সচিব বলেন, এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সব ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা 5% হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাননি। তিনি বলেন, অনুমান করে এটি বলা ঠিক না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ মহার্ঘ ভাতা হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। তো এই ছিল আপনাদের জন্য আপডেট নিউজ তথ্য। মহার্ঘ ভাতা সম্পর্কে আরও কোনো বিস্তারিত তথ্য যদি আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং কারা কারা এর অন্তর্ভুক্ত হবেন আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই এর অন্তর্ভুক্ত হবেন এবং পেনশনধারী যারা আছেন তারাও এর অন্তর্ভুক্ত হবেন। এছাড়া আরও আপডেট তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। চাকরি সংক্রান্ত যে কোনো নিউজ বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।